আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বশীকরণ নিয়ে হাজির হলাম। নাজায়েজ বশীকরণ। ছেলে বা মেয়েকে বশীকরণ করে বিছানায় এনে মিলন করতে পারবেন। কুফুরি একটি বশীকরণ নকশা, এমন একটি নকশা, নাজায়েজ একটি নকশা। ভাই কাজ করবেন, কাজ হইব। শক্তিশালী পাওয়ারফুল একটি নকশা। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ব্যক্তিগত কোনো কাজ করা লাগে, আপনারা আমার মাধ্যমে কাজ দিতে চান, গ্যারান্টি সহকারে কাজ করে দেব। ইনশাআল্লাহ আপনারা কাজ করে নিতে পারবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদেরকে বলি, আপনি যদি ছেলে বা মেয়েকে বশ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আজকে দেওয়া নকশাটির মাধ্যমে কাজ করতে হবে। ইনশাল্লাহ কাজ হবে। কাজ না হলে আপনি অবশ্যই যা খুশি তাই বলতে পারেন, কিন্তু নিয়ম মতো কাজ করতে হবে। নিয়ম মতো কাজ করলে অবশ্যই ফলাফল পাবেন। আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নকশাটি আমি আপনাদেরকে স্ক্রিনে তুলে ধরেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। নকশাটি শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি সকালবেলা সূর্য ওঠার সময় মেশকো জাফরানের কালি দ্বারা অঙ্কন করে নেবেন। এটা একটা কুফুরি নকশা। আপনি মেশকো জাফরানের কালির সাথে অবশ্যই অপবিত্র রক্ত মিশাইয়া দিবেন। মিশাইয়া দেওয়ার পর নকশাটি লিখে নেবেন। নকশার নিচে মেয়ের নাম, মায়ের নাম, অমুকের কন্যা অমুক, তারপর ছেলের নাম, বাবার নাম, অমুকের পুত্র অমুক, এইভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে অবশ্যই তার চেহারা কল্পনা করে নকশাটি অঙ্কন করিবেন। এইভাবে কাজটা করলে ইনশাল্লাহ ফলাফল পাবেন। অঙ্কন করার পর একটা মাটির পাত্র আনবেন, বাজারে যাবেন, মাটির সরা আনবেন। আনার পরে তারপরে একটা লাল কাপড় আনবেন, ওই মাদুলিতে বইরা তারপরে আপনি কি করবেন, ওই মাটির সরাতে বইরা ঢাকনি দিয়ে লাল কাপড় দিয়ে পেঁচাইয়া নদীর পাড়ে পুঁততে দিয়ে আসবেন। দেখবেন কাজ হয়ে গেছে। অবশ্যই আপনি সাবধানে কাজ করবেন, নকশাটা জাগ্রত করে নেবেন। যখন আপনি নদীর পাড়ে যাবেন, পিছনে না তাকিয়ে সোজা চলে আসতে হবে। কারোর সাথে কথা বলা যাবে না। অবশ্যই আপনার কাজটা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কাজ করার আগে গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করবেন অথবা ইমোতে অ্যাড করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।